নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন এই যে 4:30 বাজে, আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। এই যে তোমাদের দাদা কাজে যাবে, ওই জন্য আমি চা করলাম। চা করে আমি এই ঘরে বসে বসে খাচ্ছি পাখার নিচে, আর তোমাদের দাদা ছোট ঘরে গেছে, ওই রাস্তার ধারে বসে বসে চা খাচ্ছে। তা আমি আর ডোরা এখানে বসে আছি, তোমরা তো দেখতেই পেলে। আমার চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে। আমি বিছানা পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে, ঝাঁট দিয়ে, ঘর মুছিনি, ঘর পরিষ্কার আছে বলে মোছা হয়নি ঘর আজকে। আমি বাসন নিয়ে বসে পড়েছি। এই যে বাসন নিয়ে দেখো বন্ধুরা, রোজ তোমাদের কাছে আমি শেয়ার করি, আমার এই বারান্দার মধ্যেই আমি বাসন মাজি। আমার আলাদা কোনো এক্সট্রা আমার জায়গা নেই যে আমি সেখানে বাসন মাজবো। এইখানে মেজে আমাকে তারপরে আবার বারান্দা মুছতে হয়। আবার কলের জল আসে, কলের জল আসলে পরে তখনও আবার একবার মুছতে হয়, কারণ কলের জল ভরতে ভরতে জল পড়ে অনেক সময়। তা বন্ধুরা, আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার পরিষ্কার জলের মধ্যে এমনি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে আবারও ভালো জলে আমাকে ধুতে হবে। এই যে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আমি এবার এই যে জাবাগুলো থাকে না সাবান লাগানো, আমার আবার ওইগুলো ওরকম অবস্থা রেখে দিতে ভালো লাগে না, আমার ঘেন্না করে। নিজে বাসন মাজি তাও আমার ঘেন্না করে। আমি বাসন ওই জাবাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি আবার সাবানের কৌটোর মধ্যেই রেখে দিই। আবার সেই রাত্রিবেলা বাসন আর মাজি না, তোমরা তো সবাই জানো রাত্রের বাসন থাকে, সেই বাসনগুলো আবার সকালবেলা, বেশি পড়ে না, সকালবেলা অল্প কটাই পড়ে। আর সারাদিনে আমি একবারই এখন মানে সকালবেলা সেই বাসি বাসনগুলো মেজে নিই, তারপরে আমি এই বিকাল দুপুরবেলার খাওয়া দাওয়া, সকালবেলা টিফিন খাওয়ার সব বাসনগুলো সব জমিয়ে রেখে দিই। আমি একবারই এই বিকালবেলা আমি ধুয়ে নিই বাসনগুলো, মাজি, ঘরদোর পরিষ্কার করে টোরে তারপরে বাসনগুলো মেজে নিই। এই যে বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আমার বারান্দাটা দেখলে তো, ওইখানটা পুরো বাসনের ফেনা ভর্তি থাকে। আমার মাজা ওখানে মোছাও হয়ে গেল। তারপরে আমি গেলাম গা ধুতে। গা ধুয়ে পরিষ্কার হয়ে আমি চলে আসলাম ঘরের মধ্যে। উপরে গেছিলাম কাপড় মেলতে, অমনি জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো এবার ভাঁজ করে সব আনলার মধ্যে আমাকে গুছিয়ে রাখতে হবে। এই যে বন্ধুরা, আমি গুছাতে আরম্ভ করে দিয়েছি। আর আমাদের ডোরাটা কি উৎপাত করছে, মাছির পিছনে পিছনে দৌড়চ্ছে আর হাঁপিয়ে যাচ্ছে, আর ধপাস ধপাস করে পাখার নিচে এসে শুয়ে পড়ছে। বন্ধুরা, সন্ধে পুজো দিয়ে তারপরে আমি টিফিন খেয়ে তোমাদের কাছে চলে আসলাম। টিফিন খাওয়া বলতে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, ওখান থেকে দুটো গুলি নিয়ে আমি পরোটা ভাজলাম। আবার আমার ননদ এসেছিলো টিভি দেখতে, আমার ননদকেও ভেজে দিলাম, পরোটা দিয়ে তরকারি দিয়ে দিলাম। সে খাবে না বলছিল, তাও জোর জবরদস্তি করে দিলাম। ও আর আমি দুজনে মিলে খেলাম ননদ ভাজে। তা বন্ধুরা, আমি এই যে এইটা হচ্ছে ননস্টিকের কড়া। আমি এই ননস্টিকের কড়াটার মধ্যে আমি একটা করে ভাজি, আবার কখনো কখনো দুটো করে ভাজি। কারণ এই কড়াটা না একটা ভাজলেই ঠিক আছে, দুটো ভাজলে বড্ড অসুবিধা হয়। দুটো ভাজা খুব কষ্টকর। আমি যে ভাজি সেটাই তোমাদের দেখালাম, আমি দুটো করেও ভাজি। আমার তাওয়া আছে, তাওয়াটা উপরে তোলা বলে আমি আর বের করলাম না, আমি এটার মধ্যেই আমি ভেজে নিলাম। এই যে আমার পরোটা হয়ে গেছে, ময়দার জায়গায় ময়দার বাটিটা রাখতে হবে। এদিকে ভাত আছে সকালের, আর এইখানে আছে তরকারি। আমার তরকারিটা বিকালবেলা চা করার সময় তখনই আমি জাল দিয়ে রেখে দিয়েছি। গ্যাসটা কিছু মোছা হয়নি, আগে গ্যাসটা একটু ঠান্ডা হোক তারপরে গ্যাসটা মুছবে। এদিকে তোমাদের দাদা শুক্রবারে দুপুরবেলা চাল নিয়ে এসছে আর মুড়ি নিয়ে এসছে, মুড়িটা ঢালা হয়ে গেছে, চালটা। যে বন্ধুরা, 9:10 বাজে, আমি ডোরাকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ডোরার খাওয়া হয়ে যাক। শুভ সকাল বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে। আজকে হচ্ছে রবিবার। আমি এই যে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি চা নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে খুব, কারণ রাতে কারেন্ট ছিল না, অনেক কারেন্ট কালকে জ্বালিয়েছে, প্রচণ্ড পরিমাণে কালকে কারেন্ট জ্বালিয়েছে। ডোরা তো রাতে ঘুমোতেই পারেনি।
মানে কি অবস্থা, মানে হাওয়া টেনে টেনে সারা দিন সারা রাত আমার 2টো করে পাখা চলে, কিন্তু কালকের যে অবস্থা হয়েছে রাত্রে, ডোরা খুব কষ্ট পেয়েছে আরও। আর বন্ধুরা আমি সকালবেলায় যে চা নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদা আর আমি, আর বাসি পরোটা নিয়ে চা নিয়ে বসে পড়েছি। এই যে তোমাদের দাদা চা খেয়ে তারপরে ডলকে একটুখানি কথা বলা হয় ডলের সঙ্গে, কিন্তু আজকে তা কথা বলা হলো না। মনে হয় ও ঘরে নেই, ডল সকালবেলায় হয়তো দাদায়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। আর আমার আজকে শরীরটাও খুব একটা ভালো নয়, কারণ এত ব্যথা যন্ত্রণা হচ্ছে যে আমি হাত নাড়তে পারছি না, খুব কষ্ট হচ্ছে। হাতটা যে নাড়ছি খুব কষ্টে হাতটা নাড়ছি, তার মধ্যে আজকে বুকেরও প্রচণ্ড ব্যথা করছে। বুকে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে এবার কাজ করতে হবে, কারণ আবার ওদিকে কোয়েলের বাপের বাড়িতে তোমাদের দাদা গেছিল। কোয়েলের বাপের বাড়িতে যেতে কোয়েলের পরের দিন ছিল একদিন, তা কোয়েলের মা কি করছে, খাসির মাংস নিয়ে কৌটো করে ভরে জোর জবরদস্তি করে দিয়ে দিয়েছে। সেইটা এখন রান্না করতে হবে। তোমাদের সঙ্গে আজকে এই রান্নাটা শেয়ার করব। বন্ধুরা আমি মাংসটা ভালো করে ধুয়ে বরফ ছাড়ালাম, বরফ ছাড়িয়ে তারপরে ভালো করে ধুয়ে তারপরে আমি ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টক দই আর লবণ দিয়ে আমি আর তেল দিয়েছি। রিফাইন অয়েল দিয়ে আমি রান্না করব। তোমরা তো সবাই জানো আমি রিফাইন অয়েল দিয়েই বেশিরভাগ সময় আমি রোজই রান্না করি, খুব কমের ভাগ আমি সরষের তেল দিয়ে রান্না করি। তা বন্ধুরা আমি এটা ম্যারিনেট করছি। ম্যারিনেট করার আগে তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, মশলাগুলো যে দিয়েছি সেইগুলো দেখাতে ভুলে গেছি। তা বন্ধুরা তোমাদের বলে দিলাম। বন্ধুরা ছোট ঘরে আমি চলে এসেছি, কারণ এই ঘরে পাখা নিয়ে আর ভয়েস রেকর্ডটা দিতে আমার সুবিধা হয়। আর আমাদের ডোরা ওদিকে দরজা ধাক্কা দিয়ে চেঁচিয়ে মাত করে দিচ্ছে, আমি ওই জন্য দরজাটা খুলে বসেছি। পাখার মানে হাওয়ার যদি একটু আওয়াজ আসে বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর বন্ধুরা এই যে আমি ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা, আমি আলুগুলো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম আলু দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভাজতে হবে। আর এদিকে আমি দেখাচ্ছি তোমাদের একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটা হলো ফোড়নের জন্য। আমি ওইটা সাইড করে রেখে দিলাম। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো একটা একটা করে সব তুলে নিলাম। আমি ওই তেলের মধ্যে আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর একটা একটু গন্ধ বেরোতেই আমি দিয়ে দিলাম রসুন, গ্রেট করা রসুন। আমি গ্রেট করাই রসুন দিই, কারণ আমার মিক্সিতে রসুন আমি পেস্ট করে রাখি না, কারণ আমার অসুবিধা আছে। তোমরা তো জানোই পেস্ট করে রাখলে ফ্রিজে রাখতে হবে, আর ফ্রিজে আমি রাখি না। আমার ঠাকুরের জিনিস থাকে বলে ওই জন্য আমি ফ্রিজে কিছু রাখি না। তা বন্ধুরা আমি এবার ওই ফোড়নটা ভালো গন্ধ বেরিয়ে যেতে আমি মটন যে ম্যারিনেট করা ছিল, ম্যারিনেট করা মটনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমার এটা ধিমি আছে একদম সিম করে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর বন্ধুরা আমি সত্যি কথা বলতে কি আমার প্রেসারে মাংস আমি রান্না করি না, আমার ভালো লাগে না প্রেসারে মাংস রান্না করতে, বিশেষ করে খাসির মাংসটা আমার একদম ভালো লাগে না। আমি যে কড়াতে ধিমি আছে আমি অনেক ধীরে ধীরে রান্না করে আমার খুব সুন্দর এইটা টেস্টও পাই, আবার খুব সুন্দর সিদ্ধও হয়ে যায়। একটু গ্যাসটা একটুখানি বেশি খরচা হোক, কিন্তু আমি প্রেসারে আমি দিই না। যাই হোক বন্ধুরা আমি আবার এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ আমি থেতো করলাম, আমল দিস্তে দিয়ে থেতো করে আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম। মাটনটা আমার কষানো হয়ে এসছে। এবার ওই মটনটা ওর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে মটনটা কষানো হয়ে গেছে। আমি এবার গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে বন্ধুরা অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়।
আমি ওই জন্য গরম জল দিই। আর বন্ধুরা আর একটা জিনিস স্কিপ করে গেছি, আমি একটা গোটা টমেটো দিয়েছিলাম। টমেটোটা ছিল আমার মাঝারি টাইপের, বেশি খুব একটা বড় নয়, কারণ আমি টক দই দিয়েছি। বেশি মানে দুটো দিতে গেলে বা বড় দিতে গেলে বেশি, তাহলে টক হয়ে যাবে চিকেনটা। আবার এদিকে মাংসের মধ্যে জল দিয়েই আমি সকালবেলা টিফিন নিয়েছি। আজকে টিফিন খাওয়ার মতো কিছু নেই, মুড়ি আছে, কিন্তু আমি মুড়িটা ভালো লাগছে না বলে অল্প করে আমি ভাত নিয়েছি। ভাত নিয়ে আমার টিফিন করা হয়ে গেছে। এই যে মাংসের ঝোল বসিয়ে দিয়ে আমি ওদিকে টিফিনটা করে নিলাম। এদিকে বন্ধুরা দেখেছো, ডোরা, আমি ছোট ঘরে আছি, ও কিন্তু এই মাঝ বরাবর বসে পড়লো। ও মানে আমাকে ভাবছে আমি এইখান থেকে যদি দরজা দিয়ে আবার এদিক দিয়ে যদি কোথাও ঘুরতে উঠতে চলে যাই, ওই জন্য এই দরজা খুললাম, খুলে এইখানে বসলো। কারণ না হলে ও মানে এতক্ষণ মানে চেঁচিয়ে হাট করতো, আমাকে কথা বলতে দিত না তোমাদের সঙ্গে। তা বন্ধুরা এই যে ওর এবার ও মানে দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। তা চলো বন্ধুরা, ওর দুষ্টুমি দেখতে গেলে হবে না, আমি তোমাদের রান্নাঘরে নিয়ে যাই, আমি কি রান্না করলাম তোমাদের দেখাই। ওই যে ভাত হয়ে গেছে, ডোরার চিকেন হয়েছে, আর আমাদের হয়েছে মাটন লাল লাল ঝোল। ঝোলটা খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। তা বন্ধুরা আজকে ভিডিওটা আমার অনেকটা ছোট হয়েছে, কারণ আমার খুব শরীর খারাপ, ওই জন্য আমি ভিডিও বেশি দূর দিতে পারলাম না। এই পর্যন্ত আমার রইলো, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ বন্ধু।